फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के आमरा देखो सबाई एसेछि पिकनिक स्पटे एकटा आमादेर बाड़ी थेके खूबই काছে আর আমরা পাড়ার সবাই সব বউরা মিলে এসেছি। এই দেখো সামনে পেছনে অনেক আছে, তো আমরা ওখানে রান্না বান্না হচ্ছে আর আমরা এখানে এসেছি মানে একটু ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। যদিও আমাদের বাড়ির খুব কাছে, আমরা বহুবার এখানে এসেছি, কিন্তু এই শীতের সময় আসার একটা আমেজই আলাদা। তো যাই হোক চলো আমরা যা যা দেখবো আর যা যা করবো সবই তোমাদের সঙ্গে থাকবো। ক্ষেত দাদা দাঁড়িয়ে আছে, সর্ষে খেতে জল দেওয়া হচ্ছে। সর্ষে গাছগুলো এখনো বড় হয়নি, যখন বড় হবে ভালো লাগবে দেখতে। দেখো চারিদিকে আম বাগান, মাঝে মাঝে কলা গাছে কলার কাঁদিও দেখা যাচ্ছে। হ্যাঁ ফুল আছে, খুব ছোট্ট ছোট্ট, এখনো বড় হয়নি, ফুল আছে ফুল। আমি বলে গেছিলাম সোয়েটার মোটা পরে ভিড়ে না যা গরম সোয়েটার পরো না। হাফ পরে এসেছি কেন বলো তো, যদি ঠান্ডা ঠান্ডা লাগে সেটাকে খুলে দেবো, ব্যাস হয়ে যাবে। আমরা প্রত্যেক বছরই এখানে একবার হলেও আসি, তো আজ এইবার মনে হচ্ছে আরো 2-3 বার আসা হবে। হ্যাঁ আর একটা পিকনিক আছে, আরো একটা হলেও হতে পারে। এই যে পিউ, পেছনে সবাই আমরা আছি। পাড়ার পিকনিকের মজাই আলাদা, তাই না? সবকিছু মিস করা যায়, পাড়ার লোকেদের মিস করা যায় না। যাওয়া যাবে না তো, কি বলো রোজি? হ্যাঁ পাড়ার মানুষদের সাথে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা আনন্দ করা যায়। আর আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি, ছেলে আছে অন্যদিকে, আর আমি আছি আমার বান্ধবীদের সাথে, আর দাদা আছে ওই যারা চাষবাস করছে তাদের সাথে, তাদের সঙ্গে পর্যবেক্ষণ করছে কি করে কি করা যায় এইসব। পুরো আলু চাষ হচ্ছে এখানে, যতটা জায়গা দেখা যাচ্ছে পুরো আলু চাষ হচ্ছে। আর এই কারণে এইসব জায়গায় পিকনিক করতে মজা, তাই না বলো? সব কিছু বেশ সুন্দর হয় আর চোখের সামনে পুরো দেখা যায় সতেজ। মূলো গাছ বলো না, ওটা আলু, এইটা মূলো। মূলো বা সর্ষে? হ্যাঁ না মূলো গাছ, এটা সব মূলো বসানো। এখানেও আলু গাছ বসানো আছে। হ্যাঁ সেটাই তো আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব। চারিদিকে শুধু হলুদ আর হলুদ। আমার না এখানে আসলে এই সর্ষে ক্ষেতটাই বেশি ভালো লাগে বলো, সুন্দর। দেখো শুধু হলুদ আর হলুদ, হলুদ বাগান। এই দেখ বেগুন হয়েছে কত, দেখ এই দেখো কত বেগুন। দাঁড়া দাঁড়া বেগুন দেখাই আগে, বেগুন গুলো দেখো, এই দেখো এই দেখো বেগুন। হ্যাঁ অনেক বেগুন, বেগুন তো ধরে গেছে, বড় বড় বেগুন। এটা হচ্ছে বেগুন, কোথায় ছোট ছোট বেগুন, অনেক বেগুন হয়েছে মাঝখানে মাঝখানে। ওদিকে সর্ষে ক্ষেত, সব ফটোশুট চলছে। সর্ষে বাগানে আবার চলে এসেছি, বারবার শুধু সর্ষে বাগানের দিকেই মন কাটছে। দেখো কি ভালো লাগছে, এত গরম লাগছে জ্যাকেট খুলে দিয়েছি, জাস্ট ওয়াও লাগছে। দেখো ভীষণ সুন্দর লাগছে বলো, গরম লাগছে প্রচন্ড জানো তো, এখানে প্রচুর তীব্র রোদ। খুব ভালো লাগছে আমার, আর এখানে আসি এর জন্য বারবারই, এই সর্ষে বাগানগুলোর জন্য। সর্ষে বাগানে সব ফটোশুট করছে ওরা, করেই যাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে শুধু ব্লগ করছি। কারণ কি আমার বন্ধুরা আছে, ওদের জন্যও তো কিছু রাখতে হবে, ওদেরকেও তো কিছু দেখাতে হবে বলো। সে ক্ষেতে ফটোশুট করার কত চোট, মানে কোনোভাবেই পোজ দিয়ে হচ্ছে না, যেভাবে পারছে সেভাবে পোজ দিয়ে যাচ্ছে এক এক করে। অনেক বড় বড় ফুল হয়েছে।
অনেক কুল হয়েছে এই গাছটায়। আর এই দেখো এরা কুল চুরি করছে। এই যাস না বাবা, ওদিকে সাপ ঠাপ আছে। দেখো এটা আমাদের পিকনিক স্পট, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুটবল খেলার মাঠ। এখানে সব ছেলেপেলেরা বিকেলবেলা খেলে, এখানকার এলাকার ছেলেমেয়েরা, মানে মেয়েরা না ছেলেরা খেলা করে, ফুটবল খেলে। তো আমরা এখানটাই পিকনিকটা করি, যেহেতু এখানে রোদটা খুব ভালো আছে, আর চারদিকটা হচ্ছে গাছপালায় ভর্তি। এই দেখো সবাই এক এক করে চলে এসেছে, ওরাও আমি ক্যামেরা করছি বলছে, ওরাও একটু পোজ দিচ্ছে, খুব আনন্দ করছে। তো চলো দেখতে থাকো তোমরা, খুব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো অনেকদিন পরই আমরা এক জায়গায় সব হয়েছি, যদিও আমরা সবাই পাশাপাশি থাকি, কিন্তু তবুও এরকম তো গল্প করার মতন সময় খুঁজে পাই না। তো আজকে যেহেতু এক জায়গায় বসেছি, খুবই হাসি মজা হচ্ছে আমাদের। আরও মানে এখনও সবাই এসে পৌঁছায়নি। তো আমরা এই যারা যারা এসে তারাই খুবই আনন্দ করছি, আর সত্যিই খুব ভালো লাগে এই পাড়ার পিকনিকটা করতে। তো এখানকার পরিবেশটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। আর দেখো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে টিফিন আমাদের। একজন আসছে সোজা কাশ্মীর থেকে এলো। পিকনিক পুরো জমে উঠেছে। দেখো দাদা একটু ক্যামেরা ধরেছিল, আমি কটা রিলস বানালাম এখানে। ভীষণ সুন্দর যেহেতু জায়গা, আমি আবার আসবো এখানে কটা রিলস বানাতে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমিও কিছু বলছিলাম কথা, কিন্তু কি বলতো পাশে এত গান চলছে, তো পুরো মানে গানটা চলে এসেছে, ওই কারণে পরে আমাকে ভয়েস দিতে হলো। তো দাদা বলছে এখানে আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি, এটাই বলতে বলতে আমরা আর কি যাচ্ছি পিকনিকের ওদিকে এগিয়ে যাচ্ছি। তো ভালোই লাগছে বেশ ঘুরতে, আর পিকনিক করতে কার না ভালো লাগে বলো। আর বেশ ভালোই কাটছে, এখনও খাবার দাবার এসে পৌঁছায়নি, কিন্তু খিদেও পাইনি, যেহেতু আমাদের টিফিনটা হয়ে গেছে একটু আগেই, ওই জন্য খিদেও পাচ্ছে না। কিন্তু আমি আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাব, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমার একটু বাড়িতে পড়ানোও আছে। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সীতা। বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ তারা না কাল তারা না পাইছে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ তারা না কাল তারা না পাইছে দর্শন।
রাধা বড়ি বড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে উজলা জলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইবে দর্শন নদীর ধারে চাষে বধু বিছাই করোয়া ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারোয়া কালো জলে উজলা জলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইবে দর্শন কালো জলে উজলা জলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইবে দর্শন পিকনিক থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেন বলো তো আমার না সন্ধ্যেবেলা পড়ানো আছে। তো বেশি আর ওখানে না মাঠে কি হয় বলো তো, যেই একটুখানি মানে শীতকাল তো এখন, একটু রোদটা কমে গেলে যেন কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগে, আর ভালো লাগে না। তো আমি তারপর আবার হয়েছে বিরিয়ানি, বুঝেছো, দুপুরের মেনু। তো বিরিয়ানি তো আমি খুব একটা পছন্দ করি না, আর দাদা তো খাই না, ছেলে খায়। তো মটন বিরিয়ানি হয়েছিল, আর আর কি দিয়েছে জানি না, আমি এখনো প্যাকেট খুলিনি। তো আমরা প্যাকেটটা নিয়েই চলে এসেছি, ওখানে খাইনি। তো ছেলে এখন খেয়ে নিল, কিন্তু আমার ভালো লাগছে না। কেন অত বেলায় না ওই KFC চিকেনগুলো খেয়েছি, তো আমার পুরো পেট ভরে গেছে। ওর জন্য ভাবছি যাই হোক রাত্রিবেলা একটু প্রেশারে সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, আর ওই বিরিয়ানিগুলো দেখি মেয়েকে ডেকে একটা দিয়ে দেবো। মটন বিরিয়ানি ওরা বাচ্চারা ওরা ভালো খায়, কিন্তু আমিও ভালোবাসি না, দাদাও ভালোবাসে না। আর আমি তার জন্য পিকনিক এখনও চলছে, ওরা আবার লাইট টাইট লাগানোর ব্যবস্থা করছে, মানে অনেক রাত অবধি হয়তো থাকবে ওখানে। তা আমি চলে এসেছি, আমার অত এনার্জি নেই, সত্যি আমার শরীর খুব একটা এখন সাথ দেয় না গো। এখন যাই হয়তো মনের আনন্দ চোটে সব জায়গায় যাই, কিন্তু আমি বেশিক্ষণ কোথাও গিয়ে আমার শরীর এখন আর ভালো লাগে না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না কোমরের জন্য। তো চলে এসেছি, যাই হোক এসে এখন ওই যে সব পড়তে এসছে, ওদেরকে পড়াবো, পড়িয়ে তারপরে ভাত বসাবো। ভাত বলতে প্রেশারে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রাতের খাওয়া, আমরা খুব শান্তিভাবে খেয়ে নেবো। তো টাটা। আজকের পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।